ততক্ষণে বাংলাদেশের পরাজয় সুনিশ্চিত। তবে হাল ছাড়ার পাত্র নন রিশাদ হোসেন। ভারতীয় বোলারদের তুলুধুনু করে একের পর এক বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে। ফিরে গেছেন 10 বলে 24 রান করে। তবে যেতে যেতে যেন লিটন, তামিম, সাকিবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন টি-20তে কিভাবে ব্যাটিং করতে হয়। বোলার কমিয়ে ব্যাটিং শক্তি বাড়ানো, এরপর টস জিতে আগে বোলিং বেছে নেওয়া, কোনো প্ল্যানই কাজে দিল না বাংলাদেশের। ভারতের দেওয়া 197 রানের টার্গেটে ম্যাচ জয় তো দূরের কথা, টাইগার ব্যাটাররা জয়ের স্বপ্নটাও দেখাতে ব্যর্থ হলো। ক্রিজে একটু নাচতে নাচতে আকসার প্যাটেলকে 4, এরপর হার্দিক পান্ডিয়ার বল পুল করে উড়িয়ে পাঠিয়েছেন সীমানার বাইরে। এমন 2 বাউন্ডারিতে ভালো কিছুরই আভাস দিয়েছিলেন লিটন দাস, কিন্তু এরপরেই ঘটান অদ্ভুতুড়ে এক কাণ্ড। পান্ডিয়ার স্লোয়ার বলটি ছিল প্রায় ওয়াইড লাইন বরাবর, তবে জায়গা ছেড়ে সরে গিয়ে লিটন সেটা খেলেছেন লেগ সাইডে, ফলে যা হওয়ার তাই হলো। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে লিটনকে। করেছেন 13 রান 35 রানে বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট। পাওয়ার প্লে শেষ ওভারে ঘটে আরেক অদ্ভুতুড়ে কাণ্ড। জাসপ্রীত বুমরার করা ডেলিভারিটি ছিল ফুল টাচ, যা সহজেই হতে পারত নো বল, কিন্তু আম্পায়ার সেটা দেননি। ঠিক পরের বলেই তানজিদ তামিম তুলে দেন ক্যাচ, কিন্তু হাওয়ায় ভেসে আসা সহজ সেই বল ঋষভ পান্থ গ্লাসবন্দি করতে পারেননি। সব মিলিয়ে পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশ পায় 42 রানের সংগ্রহ। 10 ওভার শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরেন আরেক ওপেনার তানজিদ তামিম। কুলদীপ যাদবের বলে হলেন এলবিডব্লিউ। কুলদীপ যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা আউট, তবুও রিভিউ নিয়েছেন তামিম। তবে সেটা নষ্ট করেই ফিরে গেছেন, করেছেন 31 বলে 29 রান। 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 67 রান। টাইগারদের তৃতীয় উইকেট পড়েছে 76 রানে। এবার হারিয়েছে দলের অন্যতম ব্যাটিং ভরসা তাওহিদ হৃদয়কে। এলবিডব্লিউ হয়ে তিনিও রিভিউ নিয়েছিলেন, তবে লাভ হয়নি এবারও। তাওহিদ করেছেন 6 বলে 4 রান। এক ম্যাচে 50 করেই আবারও সেই ছন্দহীন সাকিব আল হাসান। আগের বলে কুলদীপকে ছক্কা মেরেছেন ঠিকই, কিন্তু পরের বলেই তুলে দিয়েছেন ক্যাচ। 100-র আগেই 4 উইকেট হারালো বাংলাদেশ। সাকিব ফিরেছেন 7 বলে 11 রান করে। কিছুটা চেষ্টা ক্যাপ্টেন নাজমুল শান্ত করেছিলেন, কিন্তু তিনিও ফিরে গেছেন 40 রান করে। আর ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এরপরের ব্যাটারদের ব্যাটিং শুধুমাত্র ব্যবধানই কমিয়েছে। সুপার 8-এ জয় শূন্যই রয়ে গেছে টাইগাররা। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বিরাট কোহলির মিডল স্টাম্প ভাঙা, আর তার দিকে চোখ রাঙিয়ে ক্ষিপ্র উদযাপনে ব্যস্ত তানজিম সাকিব। বুঝতে বাকি নেই কয়েক মুহূর্ত আগে কি ঘটেছে। সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন কোহলি, তবে সাকিবের বল মিস করেনি লাইন, সোজা গিয়ে ভেঙেছে স্টাম্প, আর কোহলি ফিরেছেন সাজঘরে। তবে পরের বলে মাঠে নেমেই সূর্যকুমার যাদব হাঁকিয়েছেন ছক্কা, কিন্তু সাকিব কি ছেড়ে দেবেন? একদমই না। তার ঠিক পরের বলেই কেটেছেন সূর্যার টিকেটও। শর্ট অফ লেন্থের বল ড্যাপ করতে চেয়েছিলেন ব্যাটার, তবে আউটসাইড এজে ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। 3 বলের ব্যবধানে সাকিবের দখলে ভারতের 2 বিধ্বংসী ব্যাটার। ভারতের উইকেটের লগ্নিটা করেছেন আরেক সাকিব। সাকিব আল হাসানের ঘূর্ণি ডেলিভারির জায়গা বানিয়ে খেলতে চেয়েছেন রোহিত শর্মা, তবে বল সোজা আকাশে উঠে গেলে বেশ লম্বা সময় পান জাকের আলী অনিক। মিড অফ থেকে তুলে নেন ক্যাচ। ভাঙে ভারতের ওপেনিং জুটি, সেই সঙ্গে সাকিব সৃষ্টি করেন একটা ইতিহাস। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে ততক্ষণে স্কোরবোর্ডে রীতিমতো ঝড় তুলেছে রোহিত কোহলি জুটি। পেসার কমিয়ে ব্যাটার বাড়ানো একাদশ নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুটাও করেছে স্পিন দিয়ে। তবে মেহেদী সাকিব প্রথম 2 ওভারে রান খরচ করেছেন 23। তৃতীয় ওভারে এসে লাগাম টানেন পেসার তানজিম সাকিব, দিয়েছেন 6 রান। এরপর আল হাসান এসে প্রথম 3 বলে 10 রান হজম করলেও 4 নম্বর বলে ফিরিয়েছেন রোহিতকে, আর সেই উইকেট পেতেই যেন প্রাণ ফিরে পায় টাইগার বোলাররা। 5 নম্বর ওভারে মেহেদী খরচ করেছেন কেবলই 3 রান। ষষ্ঠ ওভারে মুস্তাফিজ 11 রান হজম করলে পাওয়ার প্লে শেষে ভারত পায় 53 রানের সংগ্রহ, আর বাংলাদেশের ওই 1 উইকেটই। সাকিবের জোড়া আঘাতে কোহলির বিদায়ের পর চড়া হয়ে ওঠেন ঋষভ পান্থ, ফলে 11 ওভার 2 বলেই স্কোরবোর্ডে ভারত পেয়ে যায়
3 অঙ্কের সংগ্রহ। তবে সেই ওভারেই পান্তের লাগাম টেনে ধরেন রিশাদ হোসেন, সাজঘরে পাঠান সাকিবের ক্যাচ বানিয়ে। আবারও সাকিবের আগ্রাসী সেলিব্রেশন। পান্ত করেছেন 36 রান, 108 রানে পড়েছে ভারতের 4 নম্বর উইকেট। তবে ভারতের রানের গতিতে বাধা দেওয়া সম্ভব হয়নি। হার্দিক পান্ডিয়াদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ টিম ইন্ডিয়ার, যা পার করে জয় তোলার দায়িত্ব এখন শক্তি বাড়ানো টাইগার ব্যাটিং লাইন আপের ওপর। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।